এই বৃষ্টির মধ্যে মনের বিরোধিতা করে এখানে আসার সুযোগ পাইছি, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। বৃষ্টি একটা বাধা, শরিয়াতে উযর। প্রবল বর্ষণ হইলে জামাতে না গিয়া ঘরে নামাজ পড়ার অনুমতি আছে। শুধু বর্ষণ না, হালকা বৃষ্টি হইলেও। রসুল আকদাসের যুগে বৃষ্টি হইলে আজান দিলে মুয়াজ্জিন সাহেবকে বলা হইতো, বলে দাও আলা সল্লু ফির রিহাল, যারা যাত্রাপথে নামাজ পড়ে নাও। এটা একটা উযর। নামাজের ক্ষেত্রে যদি উযর হয় তাহলে এই ক্ষেত্রে আসার ব্যাপারেও তো উযর হবে। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, আপনাদের আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মনে যদি ইচ্ছা না থাকতো, টান আগ্রহ না থাকতো, তাহলে আসতাম না। কিন্তু টান আগ্রহ পয়দা করছেন কে? আল্লাহ তাআলাই আসার জন্য উসিলা বানাইছে। ইমাম সাহেব চেয়ার দেন তো, চেয়ার আছে না? আসে চেয়ার দিস। এই মনের ভিতরে এই আকর্ষণ পয়দা করছেন কে? আল্লাহ তাআলা। একবার খুব বৃষ্টি হইতেছিল, একাধারে 7 দিন। মাদ্রাসা খাদিজার মাহফিল ছিল জুমার দিন, এর আগে থেকে 7 দিন প্রচণ্ড বৃষ্টি, মাঠঘাট সব পানি ভরে গেছে। মাহফিলের স্থানে মাঠ ভরা পানি। আগের দিন সন্ধ্যা পরামর্শ করি, সবাই পরামর্শ দিল মাহফিল বন্ধ করে দেন। আচ্ছা, প্যান্ডেলের কাজও মোটামুটি আগে হয়ে গেছে, বাসবুস সব বান্ধা হয়ে গেছে, বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে। জজবায় কাম না, বুঝা কাম। সবাই বললো, আমার মনে হল না মাহফিল হইব। এরপরে সকলে বললে মনে দুর্বলতা আসে না? সবাই যে বলতো মাহফিল করেন ইনশাল্লাহ হইব, তাহলে সে শক্তি আসতো। আমি সবার বিরুদ্ধে গেলাম না, মাহফিল হইব। সকালে এমন বর্ষণ, আল্লাহ, 11টা পর্যন্ত দোয়া করা শুরু করলাম যে আল্লাহ, এলান করছি, আসবাব তৈরি করছি, বক্তা দাওয়াত দিছি, আর মাহফিল যদি না হয় সকলেরই কষ্ট পারিশানি। তুই মাহফিলটা সুযোগ দাও, মাহফিল শেষ হয়ে গেলে আবার বৃষ্টি দিয়ে দিও। দোয়া করছি। 11টার দিকে ফর্সা হয়ে গেছে, একদম সূর্য উঠে পড়ছে। জুমার দিন পানি শেষ হতো তাড়াতাড়ি, ভালো হয় না, ফালাও পানির উপর দিয়া। ফলে আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ মাহফিল হয়েছে, বৃষ্টি বৃষ্টি আর যেই শেষ বক্তার দোয়া শুরু করছে, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। দোয়াও শেষ, বৃষ্টি নামা শুরু হয়েছে। আল্লাহ কাছে কইছি, আল্লাহ মাহফিল যেন হয়ে যায়, মাহফিলের পরে দিই। আল্লাহ তাআলা দয়া করে শুনছেন, কবুল করছেন। সবাই এক কথা, এক পরামর্শ, ঢাকা থেকে না মাহফিল বন্ধ করে দেন। আর আমার কথা হলো না, মাহফিল চলবো। আসার পথে ফুলবাড়ি হয়ে গেছি, এত বৃষ্টি, মুষলধার বৃষ্টি, নামতে পারি না, ভিজে বুঝে শেষ। নামাজ পড়ে কইলাম যে আল্লাহ 2 ঘন্টা সময় দেওয়া আমার, খালি তোর বান্দারা আইসে কষ্ট করে, জানি এরা বয়ান শেষ যায় সারতে পারে। দোয়া করছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। ঠিক 2 ঘন্টা পরে আবার চালু হয়ে গেছে। মানুষকে আল্লাহ কাছে কত কিছু করে শুনে না, শুনে না কেমন, এই যে শুনেই তো। আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ শুনে। আসলে আমরা বলার মতো বলি না। যে ইয়াকিন, যে বিশ্বাস নিয়ে বলা দরকার ছিল তা না। ইয়াসিন এই না এসেও ফোনে গপ্প করে, ও কেমনে দোয়া করবো আল্লাহর কাছে?
ফোনটা জমা দে আমার কাছে, জালেম। হ্যাঁ দা কেটে দে, কাটতে দে, দে বন্ধ কর। আসলে বলার মতো বলি না, যা বলি সেটাও ইয়াকিনের সাথে না, তারাদ্দুদ নিয়ে কি জানি যদি না হয় হবে কি হইব না এরকম। আর কতগুলি শব্দ পড়ি, দোয়ার শব্দ পড়ি, দোয়া করি না। দোয়ার শব্দ পড়ি মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আল্লাহুম্মা রব্বানা, শব্দ উচ্চারণ করতেছি, যেই দিল দেয়া আল্লাহর কাছে বলা দরকার, যে ইয়াকিন, যে বিশ্বাস, যে আজমত, যে আস্থা, অবশ্যই আল্লাহ দিবেন না, অবশ্যই দিবেন। আল্লাহ তুমি না দিলে যাবো কোথায়? দাতা তুমি। যখনই বান্দা ওই রকম মনোযোগ দিয়ে বলবে, মখলুক দিল থেকে বের করে ফেলবে, মখলুকের প্রতি আশা ভরসা সামান্যতম রাখবে না, পুরা খালি করে ফেলবে, শুধু দিলের ভিতরে আল্লাহই আল্লাহ থাকবে, আল্লাহ তারা ঠিকই শুনবেন, ঠিকই দিবেন। এমন দোয়া দিবেন যে অসম্ভবকে সম্ভব করবেন। অসম্ভবকে, আমাদের নজরে অসম্ভব চলছিল না, চলবে না, হইবে না, সেমনটাও হইব। মুর্দাকে জিন্দা, জিন্দাকেও মুর্দা। একবার বেদাতিরা দুষ্টামি করছে, নাদবী রহমতুল্লাহ আলাইহি কাছে বলছে, হুজুর ওকে মারা গেছে, জানাজা পড়ে দেন। আসলে কই যে কিসের বুজুর্গ দেখবো, পরীক্ষা করবো, হে মারা যায় নাই, জীবিত মানুষে শোয়াইছে, দেখি উনি বুঝে কিনা, কিরকম বুজুর্গ, পরীক্ষা টেস্ট করার লেগে। ঠিক আছে, গেছে। জিন্দা মানুষ কাফন দিয়ে বাঁচানো, শুয়ে রয়েছে, কাদার করছে, জানাজা পড়ে দিছে। প্রথম তকবীর বলা মাত্র জান শেষ। জাহাজ হালাম ফিরে সবাইকে ডাক দিছে, শক্ত কাঠ। তাহলে আল্লাহর নামটা কেমনভাবে নিছেন, কেমন আজমতের সাথে নিয়ত কইরা জানাজা পড়তে। জিন্দা মানুষের না মুর্দা মানুষের? মুর্দা সাজায় আনছে, আসলে জিন্দা। কিন্তু আল্লাহ পাকের বান্দার ভিতরে এমন আজমত ছিল আল্লাহ তাআলার, এভাবে আল্লাহর নাম নিছেন, প্রথম তাকবীর বলার সাথে সাথেই কি হয়ে গেছে? মুর্দা হয়ে গেছে। কি পরিমাণ আজমত দিলের ভিতরে ছিল! ওই পরিমাণ আজমত নিয়া বান্দা আল্লাহর কাছে বললে আল্লাহ দিবে না কেন? हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ দিতে তৈয়ার, দিতে চাইতেছেন, দেওয়ার জন্যই অপেক্ষা যে বান্দা চায়। আর যে চায় না তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। এই যে বিয়ে হয় না, বিয়ে হয় না, বিয়ে হয় না, পরেশানি, এইখানে যাই ওখানে দৌড়াই, প্রস্তাব করি, হয় না। আরে ভাই, মালিককে তো রাজি করো, চাও তো আল্লাহর কাছে যে আল্লাহ আমার পাত্রী দরকার, বরাদ্দ তুমি রাখছো কেন তুমি ভালো জানো, আমার দরকার, তোমার কাছে কইলাম, যদি তুমি বরাদ্দ রাইখা থাকো ফয়সলা করে দাও। এমনভাবে চাইব যে উঠবই না, না চাওয়া পর্যন্ত, তা আল্লাহ দিবেন। আমি তো তা চাই না, ওরকম মনোভাব আমার ভিতরে নাই, ওরকম মনোবল নাই, ওরকম তাকাজা নাই, ওরকম জরুরত নাই। যদি আমি মুহতাজ হইতাম, জরুরত থাকতো, কি পরিমাণ দিল ফাটায় কানতাম আল্লাহর কাছে, আঘাত কি পরিমাণ লাগতো। গুনাহ থেকে বাঁচতে চাই, পারি না, কত ইচ্ছা করি, খালি হয়ে যায়। একজন বলতে, হুজুর বদভ্যাস আছে, যৌবন নষ্ট করি, হাত দিয়ে কুলায় না, রাত্রিবেলা যখন শুই তখন আর পারি না,
দিয়ে বেলা কাজকর্ম সবার সাথে থাকি করি, তখন তো হয় না। এমন একটা পর্যায়ে আসে একা মনের ভিতরে এমন ভাব তৈরি হয় আর করে দিতে পারি না। আসলে কি তাই? আসলে তা না। আসলে হইল ওই আল্লাহর কাছে পানা চাওয়া হয় না, যেরকম পানা চাওয়া দরকার ছিল সেরকম হয় না। ওই সরসরি কথা হয়, শব্দগুলি উচ্চারণ করা হয়, আর এই সরসরি কথার মধ্যে আল্লাহ তাআলা বান্দার এই আবেদন কবুল করেন না। এক বাচ্চা মায়ের জায়গায়, এই ভাত নিবি, কি জানি মনে ছেলে দাও, তাহলে এই বাচ্চার প্রতি মার দেওয়ার আগ্রহ কতটুকু থাকবে? মা কি বাচ্চাকে দিবে? ওর মনোযোগ নেই, ও চায় না, দিয়ে লাভ কি? আল্লাহ আমার তো খুব ঠেকা, তুমি যে ভালো মনে করো তো মনে ছেলে দাও, তো মনে ছেলে দাও কে? আল্লাহ আমার লাগবো, তুমি দাও। আবেদন হবে এইটা, উদউ আল্লাহ তাআলা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। গেছিলাম ওই ভাটি অঞ্চলে, তালুককানাই ওই দিকে, নেত্রকোনা এলাকায়, ভাটি এলাকায়। মদনে পড়ছে। আগে তো অনেক খাইতে যাইতে হইতো, আমি গেলেই বৃষ্টি হয়। কয়েকবার দেখা গেছে আমি গেলে খুব বৃষ্টি হয়। এরা বুদ্ধি করছে যে বৃষ্টি না হইলে তাহলে মেশিন দিয়ে করলাম যে হুজুরে আন। 2-3 বার আমার নিচে এরকম, আসলে আল্লাহকে বৃষ্টি দিতে খুব মনে মনে বুদ্ধি করছে, হুজুর বৃষ্টির হুজুর নাম দিছে। তারপরে ছাত্র আছে, হুজুর এটা কিন্তু খারাপ জিনিস হইতে, বলে কি? আপনি গেলে বৃষ্টি হয় নাম দিয়েছে বৃষ্টির হুজুর। হ্যাঁ বুদ্ধি করছে বৃষ্টি না হইলে আপনার নিব, তাই নাকি? বলে হ, যাওয়ার দোয়া করো, যা আল্লাহ এবার তুমি বৃষ্টি দিও না, আমি থাকতেন বৃষ্টি দিও না, আকীদা নষ্ট হয়ে যাবো গা। দয়া করে গেছি, বৃষ্টি হয় নাই, বেশ ফিরে আসতেছি। তখন বৃষ্টির মৌসুম ছিল বাস্তবে, তখন এরকম আজকের দিনের মতো চলে আসতেছি। 1.5 কিলো 2 কিলো হাইটা নৌকায় উঠছি, তখন বৃষ্টি ঘুরে ঘুরে পরে শুরু হইল। আল্লাহ বিজন তো লাগবো, তা আল্লাহ কাছে কইতেছি গিয়ে, আল্লাহ ইন্নী আসআলুকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আসআলুকা বিইজ্জাতিকা ওয়া জালালিকা ওয়া কারামিকা ইয়া আল্লাহ। কি চাই? আল্লাহ বৃষ্টি দিও না, আন তুমসিকা সামা। এইটা মনে মনে এই যে আওড়াইতেছি আর দোয়া করতেছি, মনে মনে নৌকা ছাড়ছে। একটু পরে গেছি বলে বৃষ্টি বন্ধ। আচ্ছা, বৃষ্টি বন্ধ করলেন কে? আল্লাহ তাআলা। চাইলাম আল্লাহর কাছে। বৃষ্টির নিয়ন্ত্রণ কোনো ব্যক্তির হাতে আছে? ইচ্ছা করলে বৃষ্টি বর্ষাইতে পারে, ইচ্ছা করলে বন্ধ করতে পারে। এখানে কারো কোনো হাত নাই, নিয়ন্ত্রণ নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার হাত। আল্লাহ চাইলেই হবে, না চাইলে হবে না। বান্দার জন্য নিজেকে নেস্তা করার বড় উত্তম পন্থা এই সময়, যে আল্লাহ খুব বৃষ্টি, আমার ঠেকা, আমার কাজটা করা লাগবে। এই সময় যদি নিজেকে নেস্ত করে খুব কাকতি কইতে পারে যে আল্লাহ খুব বিপদ, বৃষ্টি দিয়ে বন্ধ করে দাও, তাহলে বুঝুম যে হ্যাঁ কামিয়াব। হযরত মাওলানা মুহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আমাদের উস্তাদ ছিলেন। ওদের কাছে তিরমিজি শরীফ 2য় অংশ পড়ছি। সহজ সরল মানুষ, রাগ হয়ে গেলে ভীষণ, আবার মুহূর্তের মধ্যে ঠান্ডা। হুজুর বলেন যে আমি বাড়িতে গেছি, 1 সপ্তাহ প্রচণ্ড বৃষ্টি। আর বড় ভাই শুকনা মরিচ কিনছে নৌকা ভরা,
কিন্তু বৃষ্টিতে মরিচ যে পচতেছে, বড় ভাই খালি ছটফট করে, খালি ঘরে যায়, খালি বাইরে কি করব, হাই হতাশ, এত টাকার মাল পচে যেতেছে। বাইরে যে ভাই এরম করেন কা, তুই বুঝোস না আমার সব পচে গেল, গা এত টাকার মাল আমি কী করবো, তো ফকির হয়ে যেতেছি গা, কেন বৃষ্টিতে ভিজে গেল সব। তো এরকম করে লাভ কি, আপনি আল্লাহর কাছে কইতে পারেন না? তো কী কস তুই? বন্ধুর কাছে আল্লাহর কাছে কান দেন যে আল্লাহ আমার তো চালান না, এই যে তো চালান, আমি তো পারম না কিছু করতে, তুই বৃষ্টি বন্ধ করে দাও। আমি কওয়াতে উনি সত্যি তৈরি হইল, নামাজ পড়ে কান্দা শুরু করলো, আধা ঘন্টা বৃষ্টি বন্ধ। মুষলধারে বৃষ্টি ছিল, বন্ধ হইল। বন্ধ করলেন কে? এই 6 দিন পর্যন্ত খালি ছটফট করছে, কিন্তু জাগা মতন করা নারে নাই, জাগা মতন কয় নাই, খালি পারিশানি পারিশানি জোহার করছে। আর হুজুর বলার পরে ওই দিনই মাত্র ইচ্ছাকৃত আল্লাহর দরবারে আবেদন করা শুরু করছে, কান্নাকাটি করছে, জাগা পয়সা কইছে। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন দয়া কইরা তার কথা শুই না বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে রোদ উঠে গেছে গা, বাড়িতে মহা খুশি। তারপরে শুকাইতেছে, তাহলে একদিন বন্ধ হইল না কেন? বান্দা আসলে জায়গা মতো করা নাই, নক করে নাই, সেজন্য হয় নাই। ও ভাই, তুমি তার বুজুর্গি মাপতে যাও না, তুমি তার বান্দেগির এজহার করো যে আল্লাহ আমার তো খুব ঠেকা, আমার তো অসুবিধা। মনে করো বৃষ্টি খুব হইতেছে, প্রোগ্রাম চলতেছে, যাওয়া দরকার, তুমি বললে না আমাকে মধ্যে যাওয়া যাবো না, থাক কী করি, বৃষ্টি হইতেছে। এক বন্ধু ফোন, বন্ধু কেমনে যাই, কয়েকদিনের মধ্যে কেমনে যাবি? বিবি সাহেব দূর ভিজা দরকার নাই। তুমি তো কইতে পারতা না আমি যাবো যেমনি হোক দেখি, তাহলে এক কাম করি কি, সালাতুল হজরত পড়ি, 2 রাকাত পড়ি, আল্লাহ কাছে কই, কান্নাকাটি করি, দেখি আল্লাহ পথ বন্ধ করিনি, এই যে তো কই না, কিন্তু ছটফট করি, কেউ কই যেতে পারলাম না, কেমন হইলো, প্রোগ্রামটা মিস করলাম, বৃষ্টি লেবে যেতে পারতাছি না। একদিন মাসিক মাহফিল মানিকগঞ্জে, ওই শুরুতে যখন বিয়ে করছি, বাচ্চা হয়নি, তখনকার ঘটনা। শ্বশুর তো মারা গেছেন রহমতুল্লাহ আলী, শাশুড়ি আছেন এখনো, সাক্ষী আছে ওনারা। আগের দিন বৃহস্পতিবার রাত পর্যন্ত একই অবস্থা, গাড়িগুড়ি সব বন্ধ, শ্রমিকদের আন্দোলন, গাড়ি বন্ধ, বেশ কয়েকদিন চলতেছে। শুক্রবারে যাওয়া লাগবো, এন থেকে মাহফিল ধরব, মাসিক মাহফিল, কি করবো, করলাম যাওয়াই লাগবো আমার। সেটা ভাত খাইয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম যে আল্লাহ ইজ্জতের সাথে, আসানির সাথে, খুব দ্রুত কম খরচে পৌঁছাই দাও। তার বান্দারা আইতেছে, কষ্ট করতেছে, এরা আইব, ফিরে যাইব, কেমন হইব কাজটা, দোয়া করে বেরিয়েছি। শ্বশুর বাধা, শাশুড়ি বাধা, কেউ যেবার দেবো না, জানে গাড়ি বন্ধ, একটা গাড়ি রাস্তায় চলতেছে না, বাস্তব বন্ধ, ছোটোখাটো গাড়িও বন্ধ, সেই ক্ষেত্রে যাবো কেমনি? শ্বশুর কয়ে আপনি কী করেন? আমি যাই, কেমনে যাইবেন? আমি বললাম কি, আমার যতটুকু ক্ষমতা ততটুকু তো খাটাই, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমার কতটুকু কি, ব্যাগ তেলে রাস্তায় হেঁটে যেতে হবে, রাস্তা পর্যন্ত যাইতো আগে, আল্লাহ নিলে যামুগা, আমি বয়ে বয়ে থাকলে কী লাভ হইব? আমার সামর্থ্যের কাজে লাগাই আগে আমি। তো শ্বশুর পিছিয়ে পিছিয়ে ছুটতে, শ্বশুর যাইতে তো পারবোই না, রাস্তার থেকে ঘুরে এলো এবং বুঝাই বাজায় পিছিয়ে পিছিয়ে যাইতেছে। আমি ব্যাগ তেলে রাস্তায় উঠছি, মনতলা উঠতে, এখন দেখছি কিছুই নাই, টেম্পো নাই, রিক্সাও নাই, বাস তো নাই। কয়েক মিনিটের মধ্যেই ব্যাগটা নিচে রেখে দাঁড়াইছি, তাহলে কি চিন্তা করতেছি, আল্লাহ ব্যবস্থা করো। তো এখন একটা ট্যাক্সি আসছে, প্রাইভেট কার, কোনো আওয়াজ নেই, আমার পাশে এসে দাঁড়ায়, হুজুর ঢাকা যাবেন? আমি তো মহা আনন্দিত যে এই সুযোগ ছাড়ে গেরা, আমি তো এইটাই চাইতেছিলাম। হ্যাঁ যাবো। ভাড়া কত? 60 টাকা।
এমনকি 50 টাকা, বাসে ভাড়াই 60 টাকা হুজুর, আসলে বাসে ভাড়া 60 টাকা ছিল ওই সময়, 50 টাকা রাজি হইল। সামনে সিটির ড্রাইভারের সাথে বসলাম, পিছিয়ে 2-3 জন আছে, একটান রওনা। তারপরে হাসপাতাল পার হয়ে গেছি। এখন এমন অবস্থা, ট্রাকগুলি এরকম পাশাপাশি দিয়ে রাখছে পাতাল্লা করে, রাস্তা টোটাল বন্ধ, আশ্রমিকদের মিছিল, যার কোনো কায়দাই নেই। এখন চিন্তা কেমনে যাই, বুদ্ধি করলাম একজন আল্লাহ নাম কয়ে দেখি, রাজু হয় যদি। এক লোক দাঁড়িয়ে আল্লাহ শ্রমিক না, তার করে ভাই খুব ঠেকা আমার এই ব্যবহার, আপনি যদি দয়া করে একটু পাশ দিয়ে ছেড়ে দেন, নিচ দিয়ে যাইয়া। আল্লাহর কি ইচ্ছা, ওর মন গলে গেল, আয় ছেড়ে দে, হুজুর ছেড়ে দে, স্যার ছেড়ে দে, দিল ছেড়ে। রাস্তা কোথাও গাই নাই, একটানে 2 ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছালেন কে? জাহির নিজাম ছিল অসম্ভব, সম্ভব করলেন কে? দেখা গেছি বলো তো মানিকগঞ্জ যাও, কঠিন ব্যাপার না, যাকে মতন পৌঁছে জুমান নামাজ গিয়ে পাইছি আরামসে। করাইছেন কে? আমি যদি অলস হয়ে থাকতাম তো যাওয়া যাবো না, আর সে কষ্ট করে লাভকে বাড়িই থাকি, 2-4 দিন শ্বশুর বেড়াচ্ছি, বেড়াই খাই, আরামেই তো আছি, খাওয়ান তো ভালোই মিলে, খারাপ কি? ফোন করে কইতাম যে যাকে সমস্যা, আইতে পারতেছি না, বা তারা জানতো, খোঁজখবর নিত, তাইলেও তো হইতো, এরকমও তো হইতে পারত। বেশিরভাগ আমাদের এই ধরনের ক্ষেত্রে মনোভাব এরকম তৈরি হয়, কিন্তু হিম্মত পয়দা হয় না। আসলে হলো হিম্মত, আসলে হলো, এই জন্য ফার্সিতে কথা আছে, হিম্মতে বান্দা মদদে খুদা। বান্দা যখন হিম্মত করে তো আল্লাহ সাহায্য করেন, বান্দার হিম্মত ছাড়া আল্লাহর সাহায্য মিলে না। দুশ্মন জাহেরি ও বাতিনি প্রতিরোধ করতে গেলে, মোকাবেলা করতে গেলে আগে তো চাই হিম্মত, পরে তো চাই কৌশল। কৌশল আছে, হিম্মত নাই, কিচ্ছু করার নাই। হিম্মত আছে, কৌশল না থাকলেও 2-4 দেওয়া যাব। এই জন্য মনের ভিতরে এই শক্তি সঞ্চার করা, সদিচ্ছা করা, হিম্মত, আমি ইনশাআল্লাহ তাআলা জামুই, করমি কাজটা যেমন হোক, দুনিয়া একদিকে হইলো আমি সারম না, জানি আমি কইরেই সারব। ইয়াবা মোরা ইয়া নয়াবম জুস্তাজুই মিকুনম হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরজুয়ে মিকুনম। পাইবা না ভাই, কোনো কথা নাই, আমার কাম করিয়ে যাব। মাকসুদে পৌঁছতে পারি বা না পারি তাতে অসুবিধা নেই, কাজটুক আমার টুক করিয়ে যাব। কাজে আমার কাজ হলো অনুসন্ধান, তালাশ, চলো আগে বাড়ো, অলসে বসে থাকো না, হিম্মতটারে কাজে লাগাও। গুনাহ ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আসবাব হলো তোমার হিম্মত। হদ বলতেন कराची हुजूर रहमतुल्लाह अलैह, भाई बाज़ आदमी हिम्मत चूर होते हैं। हिम्मत चूर মানে হিম্মত যতটুকু আছে আল্লাহর দেওয়া এটাকে কাজে লাগায় না, হিম্মতটা চুরি করে কাজে লাগায় না, যথাযথ ব্যবহার করে না, যার কারণে সে মাকসদে কামিয়াব হয় না, গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। তুমি হিম্মতটা করো, সবখানি খাটাও, দেখো না আল্লাহর সাহায্য মিলে কিনা। সাহায্য মিলা তো ইয়কিনি, যেহেতু আল্লাহ পাকের ওয়াদা। পৃথিবীর সাহায্য করা মালিককে পৃথিবীতে একজনই তো, না আর কেউ আছে? যেহেতু একজনই, তার কাছে আমরা তো কই যাবো, আবার তার কাছেই তো করবো। কাজে এত পরেশানির কি হইল? একাধিক জায়গা হইতো, চলো এখানে না চাইলাম আরেকখানে যামনি, নফসের ভিতরে জিলেমি আসতো। এই সুযোগ তো আর নাই, জায়গাই একটাই, যে সাল্লার যাবো কই। তো হিম্মত চুরি করা চাই না, রাখা চাই। যে কোনো নেক কাজ আসলে সাধারণত বাধা আসে, সামনে নেক কাজ, বাধা সামনে আসে। সেই ক্ষেত্রে বান্দার করণীয় কি? বাধা বাধা বুঝি না, কামদায় করে হলে তারপরে যা কিসমতে আছে
পাইলে বাম নাইলে খাইলে খাবো নাইলে নাই। আগে থাকবে এই হিম্মত এবং কাজ করে ফেলবে, কাজের কাজও হবে, তার যা বরাদ্দ অংশ নসিব আছে আল্লাহ তাকে দিয়েই দিবেন। বাংলা একটা কথা ভাই, আমার মামাতো ভাই ছিল, মারা গেছেন, বলতো এটা যা আছে নসিবে আপনা আপনা আসিবে না, শব্দ ওইটা, যা আছে নসিবে আপনা আপনা আসিবে। তুমি এইটার জন্য ব্যস্ত হয়ে নেক কাম বাদ দাও কে? এটাকে বাহ্যিক ওজর বাধা মনে করো কেন? তুমি মুখটা পাইবা না, হেন থেকে লেগা পাইবা, তোর নসিবে থাকলে আসবেই, তুই পারেশান কেন হইছ? এটা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ তাআলার নিজাম এরকম। বান্দা যত বেশি হিম্মত করবে, নেক কাজে আগলে বাড়বে, গুনাহ কাজ ছেড়ে দিবে, বাধা আসছে বাধা অপেক্ষা করবে, বাহ্যিক দেখা যাবে ক্ষতি হইতেছে, ওই জিনিস লস হবে, ওইটা পাবো না। দুইজন খরিদ্দার আসছে বড় মোটা অঙ্কের, অনেক মাল নেবে, এই মুহূর্তে দোকানটা বন্ধ করে মসজিদে জুমার জন্য গেলেগা বড় পার্টি হাতছাড়া হয়ে যায়, অন্যখান থেকে নিয়ে যাবে। মিয়া এই পার্টির চেয়ে বড় পার্টি তো আল্লাহ। তুমি আল্লাহর প্রতি ইয়াকিন রাখো, এই পার্টি যা আসছে কয় কোটি টাকার মালিক, এর চেয়ে বড় পার্টি আল্লাহ, তুমি আর ছেড়ে দাও, তুমি না জায়গা মতো আসো, দেখবা এর চেয়ে বড় পার্টি আল্লাহ তোমার কাছে পাঠাই দিছে, এক পার্টি ওরকম 10 পার্টির কাম করে দিবেন তো আল্লাহ। এই বাধাটা আসতেছে, বান্দার আসলে একটা পরীক্ষা হয়, বান্দা কতটুকু সে অগ্রসর, আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু রাখে, দিলের তাআল্লুক আছে কি না, এটাও তো আল্লাহ দেখেন। সব কিছু খালি মাগনাই দিয়ে দিবেন তা তো হয় না। আল্লাহ, এই জন্য বান্দা তোমার কাজ হইল আল্লাহর সাথে গভীর সম্পর্ক, তুই বান্দাকে এর দ্বারা প্রমাণ করতে পারো, এর দ্বারা তুমি বুঝতে পারো কতটুকু তোমার বান্দাগি আছে। খাস কোনো মুহূর্তে তুমি যদি চাই থাকো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, ওই লক্ষ্যে পৌঁছতে পারতেছো কিনা, আদায় করতে পারতেছো কিনা, আদায় করো। 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, আমি এমন না 5 মিনিটে হয়ে যাবে, কারো হইতে পারে আল্লাহ সময় একটু পরীক্ষা করবেন, কিন্তু ফল দিন পরে ভালো। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কথা শুনছি, কিতাবে দেখি নেই। আমাদের উস্তাদ ছিলেন হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হুজুর বলছিলেন, হুজুর কোথায় দেখছেন তা আমি হাওয়ালা যাই না। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন জিদ ধরছেন যে বেহেশতের খানা খামো, দুনিয়ার খানা আর খাম না। পুরো আজ পাক্কা, এই দেখ কেমনি ঘুমাইতেছে। মানুষ খানার সাথে না করে না, খাম না, চাকা মতো খাম। গেছে গে একদিন, পরের দিন একই অবস্থা না, খাবো না। 9 দিন। আল্লাহ তাআলা কত বড় দয়ালু, যা কথা না, জান্নাতের খাবার দুনিয়াতে দেওয়ার কথা তো না, জান্নাত দেওয়ার কথা। আল্লাহ ওনাকে খানা খাওয়াইছেন জান্নাতের চাই, খানচাওয়ারা খানা আসছে, যে খানা দুনিয়ার কোনো খানা না, বেনজির খানা, সুগন্ধিও ভিন্ন, মজা ভিন্ন। খাজা বক্তের কাকির মা যখন চলে গেছেন, খানা পাকায় নাই, সেদিন যে নাস্তা খাওয়াইছিলেন, কে খাওয়াইছেন? আল্লাহ তো খাওয়াইছেন। बच्चा बोलছিল माँ रोज़ाना तो खाते हैं मगर आज का खाना इसका मज़ा इतना है जो कभी नहीं मिला, वो ख़ास किस्म का मज़ा उसमें है, मज़ा और किस्म का है। মা বুঝছে যে কাম তো হয়েছে, জায়গা মতো হয়েছে, জান্নাতের খানা আসছে, সব খানা খেয়ে শেষ করছে। দুনিয়াতে জান্নাতের খানা অসম্ভব না, কিন্তু আল্লাহ দিবেন নাই, আদাতুল্লাহ। সূরা মায়েদার মধ্যে মায়েদার কথা আছে না? আসমান থেকে আল্লাহ মায়েদা পাঠাইছেন না? আছে তো, সূরা মায়েদার মধ্যে আছে।
তাহলে আল্লাহ তাআলা পারেন, অসম্ভব না, কিন্তু আদতুল্লাহ দেন না। কোনো কোনো বান্দা আছে সম্পর্ক আল্লাহ সে এত গালিব, এত প্রবল, জিদ ধরে ফেললে আল্লাহ পাক ঠিকই দেন। তার ওই জিদের লেহাজ আল্লাহ করেন, বান্দা যা দিয়েই দিলাম তোরে, তুই জিদ ধরছস, তোর মনটা খারাপ হবে না দিলে, তোর কষ্ট দিম না, যা দিয়ে দিলাম। ছোটো বাচ্চা জিদ ধরে আল্লাহ থেকে বাপ মারে জাহান্নাম থেকে মুক্ত করাইব, যে আল্লাহ বাপ মারে জাহান্নামে যেবার দিব না, বাধা দিব এসে। আল্লাহকে বারে কী করবার, তো জাহান্নামি বদ আমল নাম তা বুঝি না, আমার বাপরা যেবার দিব না, ফিরাইতেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আরহামুর রাহিম ওই ছোটো বাচ্চার জিদি পুরা করবেন, যা দিয়েই দিলাম তোরে। ওইখানেও এই জগতেও তাই হয়। তুই নিজেকে বাচ্চা বানাও, ওইরকম জিদ ধরো, ওরকম করে চাও, তাহলে তুমি পাইবা। মোল্লা দুপিয়াজ রহমতুল্লাহ আলাই বাদশাহ আকবর দরবারে আলোচনা চলছিল, কার জিদ বেশি পুরা করা সম্ভব না। কেউ কেউ বুড়ার জিদ বেশি, কেউ কেউ মহিলার জিদ বেশি। একজনে একটা কইছে, দলিল দেখে কেউ প্রমাণ করতে পারে নাই। উনি কয়ে বাচ্চার জিদ বেশি, প্রমাণ করা সম্ভব না। তো বাচ্চাকে প্রমাণ করো। বাচ্চা সাইজা কান্না শুরু করছে, হ্যাঁ 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 কান্না শুরু করছে। বাচ্চা কয় যে, এই বাচ্চা কান্দ কেন, কী হয়েছে? বলে একটা কলস আনবো, কলস দো, কলস চাই। কলস দিছে, চাই না, ব্যাপার হইল। আবার কান্দা শুরু করছে, এই কান্দ কেন? হাতি লাগবো, হাতি, হাতি চাই, দিছে, হাতি এই না। আবার কান্দা শুরু, কান্দ কেন? কাকে হাতিটারে কলস ভিতরে ভরে দাও, হাতিটারে কলসের ভিতরে ভরে দাও। বুড়া মানুষ যতই জিদ করুক এরকম কথা কইব, এই অসম্ভবটা কইব। মেয়ে লোক যতই জিদ ধরুক এই অসম্ভবটা কইব, বাচ্চা অসম্ভবটা কইব। তাহলে বাচ্চা জিদ পুরা করা সম্ভব না, মানুষের পক্ষে না, অস্বাভাবিক কথা কইব। একমাত্র পারবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়াতেও আল্লাহ বাচ্চা জিদ দিয়ে দেয় পুরা করে, আখিরাতেও দিবেন, যা জান্নাতে যা, জান্নাতে যা, তোর বাচ্চার লেগে আর পারলাম না, যা। তুমি যদি নিজেকে বাচ্চা বানাও, মোল্লা তোকে যে বাচ্চা বানাইয়া তামসা দেখাই দিছে, তুমি নিজেকে বাচ্চা বানাও, মাসুম শিশু বানাও, তুমি যখন আল্লাহর কাছে কইবা, আল্লাহ ওইরকম তামসা তোমার দিয়ে দেখাই দিব, যাও, তোমারই নাম হইব, তুমি হইবা। এটা করলেই তো হয়ে যায়। খালি হুজুর দোয়া করেন, খাস করে দোয়া করেন, এই বিপদে আসি, কেরে বান্দা তুই দোয়া করতে পারছ না খাস করে তোর লেগে, তুই আমার কষ্ট দেবার কষ্টের লেগে। হুজুর খুব অসুবিধে আছি, ব্যবসা বাণিজ্য বন্ধ, উন্নতি নাই, বেচা কিনি হইতেছে না, খাস করে দোয়া করেন। হুজুর অসুস্থ, মাছ খালি মরে যায় সময়ে, খাস করে দোয়া করেন। খালি খাস করে দোয়া আমারও করতে কয়, কিন্তু ও দোয়া করে না একদিনও, ও কান্দে না, আমার কান্দতে কয়। এটা মানুষের তবিয়ত, খালি অন্যরে বোঝা দিবার চায়। ও মিয়া, সকলের জিম্মাদারিকে আমি নিছি, তোমার জিম্মাদারি তোমার নিতে হইব। তুমি আল্লাহর কাছে কও, তুমি আল্লাহর কাছে চাও, তোমার তো আমার কাছে কোয়া লাগবো না। তো এই তরিকায় আমল করো, দেখবা আল্লাহ পাক তোমার সাথে এমন আচরণটাই করবেন যেরকম ধারণা তুমি করবা। আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা যেরকম চাইব আল্লাহ এরকম দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আল্লাহ তৌফিক দিয়ে দেন। একেবারে জিন্দগি তো অন্যরকম ছিল, সবাই তো জানি। ওই তরিকায় আমল করি, একেবারে জিন্দগির উপরে আমল করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিলহজ মাস চলছে, আজ কয় তারিখের চাঁদ? 4 তারিখ শুরু হয়ে গেছে। আর 6 দিন পরেই হয়তো বা আল্লাহ চাইতো ঈদুল উযহিয়া। এই কয়টা দিন সময় আল্লাহ দিছেন, যদি হায়াত থাকে আমার, তাহলে এই কয়দিনে আমি নিজেকে আল্লাহ পাকের এরকম বান্দাবান্দি বানাইতে পারবো, যেরকম বান্দাবান্দি যা চাই তাই পাইব। এই সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহ। নেক আমল আল্লাহর কাছে পছন্দ, অতি পছন্দ এই দিনগুলির মধ্যে, এর চেয়ে বেশি আর অন্য কোনো দিনে আর অত পছন্দ নাই। তার মানে এই দিনগুলি কাটাবে বান্দা নেকির মধ্যে, গুনাহের মধ্যে না। রাসূল আকদাস এটা বলে উৎসাহিত করলেন উম্মতকে, বান্দা, উম্মত, বান্দি, তোর কাম হলো এইটা, এই দিনগুলি খুব নেকির মধ্যে কাটাবি। 24 ঘন্টা জিকির ও ফিকির যা থাকে, তুমি আল্লাহমুখী থাকো, দিলের তাওয়াজ্জুহ আল্লাহর দিকে যেন থাকে, আল্লাহকে সেকেন্ডের জন্য ভুলে যেও না। বেশি পছন্দের আমল, সবচেয়ে বেশি পছন্দের দিনগুলি হলো এইটা। এই দিনে বান্দা যত বেশি নেকির মধ্যে থাকবে, সেই লোকটাও তত বেশি আল্লাহর পছন্দের পাত্র পাত্রী হবে। কালু ইয়া রাসূলুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে, জিহাদ তো অনেক বড় ফজিলতের আমল, ওইটাও কি এই দিনের আমলের চেয়ে বেশি প্রিয় না? বল না। তবে হ্যাঁ, এমন জিহাদ যেই জিহাদে গিয়ে ব্যক্তি ফিরে না আসে, মাল জান নিয়ে গেছে, সব আল্লাহর রাস্তায় খতম করে দিছে, ওই লোকের জিহাদের আমলটা এই দিনগুলির নেক আমলের চেয়ে বেশি ভালো, পছন্দের। এর দ্বারা বোঝা গেল কি, বান্দা নেকির মধ্যে থাকো, নেক আমল করো। নেক আমল কি? দিনভর নফল নামাজ, দিনভর তাসবিহ, দিনভর তিলাওয়াত, সব কাম বাদ, ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকানপাট বন্ধ, না, যাই কিছু করো সব তুমি আল্লাহর রসুলের তরিকায় হুবহু করো, নেক আমল। তুমি হাজারো কাজ করবা, রসুলের তরিকায় চলবা, দিলের ভিতরে আল্লাহর ফিকির থাকবো, আল্লাহর কথা মনে থাকবো, আল্লাহকে বুইলা গিয়ে না। কাজ ঠিকই সবই হইব, খারার খাওয়াও হইব, ঘুমের ঘুমও হইব, দোকানও খুলবা, বেচাকেনিও করবা, রিক্সাও চালাইবা, গরু গাড়ি চালাও, ঠায়া গাড়ি চালাও, সবই চালাও, অন্য ব্যবসাও চলবে, কিন্তু দিল আল্লাহমুখী হবে। দিলে তুমি আল্লাহকে জায়গা দিবা, আল্লাহকে ভুলবে না। খাস করে তোমার কাজ হবে এই দিনগুলির মধ্যে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয়। গুনাহের কাজ যদি না করো, গুনাহ থেকে ফেরার এহতেমাম করো, তাহলে 24 ঘন্টাই তোমার নেকির মধ্যে কাটলো, সর্বোত্তম ইবাদতে কাটলো, সে গুনাহ যে প্রকৃতির হোক, সে গুনাহ যে প্রকৃতির হোক, গুনাহ থেকে বাঁচার এহতেমাম যদি তুমি করলা, তাহলে তোমার এই দিনগুলি কাটলো সবচেয়ে উত্তম ইবাদত এবং নেকির মধ্যে। তার সাথে যদি রোজা রাখতে পারো, নফল রোজা, তা নুরুন আলা নূর, সোনার উপরে সুহাগা। কেল্লিগা নফল রোজা, রোজা তো অল্প সময়ের জন্য না, দিন ভরের ইবাদত। রোজা এমনি ইবাদত, রাখলে পরে দিনভর তোমার কাটাইতে হবে। গুনাহ ছাড়ার ফিকির, এদিকে রোজা, তাহলে তোমার আর কোনো দিনটার কোনো মুহূর্ত বাদ থাকবে না। নেক আমল ছাড়া, ইবাদত ছাড়া বড় সুযোগ আল্লাহ আমাকে তোমাকে দিয়েছেন। আল্লাহ দেওয়ার সুযোগের কদর করি। বান্দা, আল্লাহর বান্দা যে, সে সময় বুঝে গিয়ে যখনকার আমল তখনকার করে, সময়ের কদর করে। আগামী বছর করবো নি এই চিন্তা করে না, ভবিষ্যতে করবো এই চিন্তা করে না, সময়টা সময় করে ফেলে, টাকা যায় হাল অনুযায়ী কাজ করে। নবীর জিন্দেগি এইটাই ছিল, তরিকা এইটাই ছিল। নবীর সুন্নতের ইত্তেবা করতে গেলে আমাকে এইটাই করতে হবে, টাকা যায় হাল, যখন যা আছে করো। আমরা ওয়াজিব চিনি, ফরজ চিনি, সুন্নত চিনি, জুড়ে দাও আরো জুড়ে। বেতের নামাজ ওয়াজিব, তা তো চিনি নাকি? চিনি না? বেতের নামাজ কি? সবাই তো কয় না, বোঝা গেল সন্দেহ আছে কারণ। বেতের নামাজ কি আদায় করতে হয় কি হয় না? না করলে গুনাহ হয় না? হয়। কেউ গাফলত করছে, করে নাই,
পরবর্তী এমনি ছেড়ে দিলে চলবো না, ফিরা করণ লাগবো, কাজা 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 করণ লাগবে, তাই না? এটার কাজা আছে, এই ওয়াজিবটার কাজা আছে। আরেকটা ওয়াজিব আছে তাকবীরে তাশরিক, এই 5 দিনের মধ্যে পড়া, প্রত্যেক নামাজের পরে একবার, পুরুষের উচ্চ মাধ্যমিক আওয়াজে, মহিলার আওয়াজ ছাড়া। এই 5 দিন পার হয়ে গেলে কোন নামাজ কাজা করছে, তকবীরও কাজা করছে, কিংবা নামাজ পড়ছে তকবীর পড়ে নাই, ওয়াজিব আদায় করে নাই, ওইটা কাজা আসেনি, আছে? 5 দিন পার হয়ে গেলে এটাও ওয়াজিব, কিন্তু কি নাই, কাজা নাই, আদায় করার সুযোগ নাই। কাজা নাই মানে আদায় করার সুযোগ আর নাই। পরে যদি তুমি লক্ষ্যবারও পড়ো, তাহলে এর দ্বারা এই ওয়াজিবের আদায় জায়গা মতো করা লাগবো, সময় মতো করা লাগবো, টাকা যায় হাল, যখন যা তখন করা লাগবে। হ্যাঁ, যদি ওই 5 দিনের ফরজ সুদা নামাজ 5 দিনের ভিতরেই পড়ে আলাও, তখন আমার নামাজের সাথে তাকবীর পড়তে পারবা, কিন্তু পরে আর নাই। এই ওয়াজিবও চিনলাম। নামাজের মধ্যে ওয়াজিব আছে কতগুলি? হ্যাঁ, 14টা মশহুর, আরও বেশি আছে, 18টা আছে, যাই হোক, তার মানে সবগুলো এলেম তোমার কাছে নাই একচুটে। এইসব ওয়াজিব ছাড়াও একটা ওয়াজিব আছে, যে ওয়াজিবটা আমরা ভুলে গেছি। সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার চেষ্টা চালাইয়া যাওয়া। কেনা করলো ঠিক? হ্যাঁ, এতক্ষণ সব অঠিক কথা ছিল, এখন সব ভুল আসলে হন কে, সব কেবল ঠিক কথা কইলাম নাকি? জানেন কোথায়কার? এতক্ষণ যা কইছিলাম সব কি ভুল কইছিলাম? এই ঠিক কর নাই খেললে গা, জুড়ে খেয়ে যাও, পানি দাও, খাওয়ার পানি, আরো জুড়ে। সমস্ত বড়রা, মুফাসসির, মুহাদ্দিসিন, আল্লামা ইবনে কাসির, তাফতাজানি সহ সবাই লিখছেন কি ইমাম কায়েম করা, যিনি ইসলামী নিজাম অনুযায়ী চালাবেন, হাত কায়েম করবেন, বর্ডার রক্ষা করবেন, শত্রু দমন করবেন, গনিমতের মাল বিতরণ করবেন, সঠিক ফায়সালা করবেন, জালেমকে প্রতিহত করবেন, মজলুমের সাহায্য করবেন, এমন একজন ইমাম কায়েম করা ওয়াজিব। এই কথার মধ্যে কারো ইখতিলাফ নাই। আর ইমাম কায়েম হয়ে গেলে তার ইত্তেবা করাও ওয়াজিব। তাহলে ওয়াজিব আরও কিছু আছে যেগুলি আমাদের জেহেনে নাই, বেমালুম ভুলে গেছি। এবং এর জন্য যে প্রক্রিয়া হয়, জমানার ইখতিলাফের সময়ের পরিবর্তনে প্রক্রিয়া বদলায় যেতে পারে, কিন্তু এই চেষ্টা চালানোটা ওয়াজিব। দাওয়াত দাও, মেহনত করো, একেবারে তৈরি করো, জেন তৈরি করো, আল্লাহর বান্দাকে এর উপরে আনো। যখনকার যে প্রক্রিয়া উলামায়ে কেরাম বাতায়া দেন, সেই প্রক্রিয়া অনুযায়ী আপনাকে করতে হবে। একটা কাজের জন্য একাধিক প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু কাজটা ফি নাফসি ওয়াজিব। জীবন ভরা এই চেষ্টা করলাম না একদিনও, যে এই ওয়াজিবের কাজা কেমন হইব? বেতের নামাজ তো কাজা হইল, ব্যক্তি জীবনে ঈদের নামাজ কেউ পড়ল না, কাজা আছে? হইব? করণ যাব অতিবৃষ্টিতে পুরো এলাকার লোক নামাজ কাজা হয়ে গেছে গা, পরের দিন পড়তে পারবো, এতটুকু সুযোগ তো আছে। কিন্তু একজন নামাজ পড়লো, ঘুমায় রইল, উঠে নাই, আলসামি করছে, গিয়ে দেহে নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঈদের নামাজ আসেনি, কাজা করতে পারবো? এই যে ছুটলো, গাফলত করলো, ছেড়ে দিল, হ্যাঁ নিয়ে কি হইল না গুনাহ হইল?
গুনাহ হইল, কাজে নাই। এই নাসবুল ইমাম, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার চেষ্টা চালায়া যাওয়ার একটা মুস্তাকিল ওয়াজিব, জীবনেও করলাম না কোনো দিন। বরং বললাম কি, এটা ভাল লাগে না, এটা রাজনীতি, তবুও তো এটা চায় না, আমার কাছে ভাল লাগে খালি কুচকেতা মোতালা করুন, খালি এটা করুন। এই সমস্ত ওজোর আপত্তি দিয়া আমি আমার থাকলাম ডুব দিয়া, কোনো দিন চেষ্টা করলাম না আচ্ছা এই ওয়াজিবটা আদায় কেমন হইব, কাজাটা কেমন হইব। কি কয় না, এখন তো শুরু তো করবো, যারা করলাম না চিন্তাই করলাম না, তো এই অবস্থায় বুকি। এমন কিছু ওয়াজিব আরও আছে যেগুলি আমি আপনি ফিকির করি না, গাফলতের ঘুমের মধ্যে রইছি, বরং আমার নিজের মেজাজ শরিয়াতের মেজাজই হয় নাই, আমার মেজাজ বান্দার মেজাজ হয় নাই, যার জন্য আমি এই বাহানা দেই, এইটা তুমি হতে চায় না, এটা এই অসুবিধা, এটা এই অসুবিধা, এটা ঝামেলার কাম। তো ঝামেলার কাম তোমার দুনিয়াতে আইতে গেছি গেরা, মারপেট থাকতা, ঝামেলা হইতো না। বাবা আদম জান্নাতে থাকতো, দুনিয়াতে আইতো না, ঝামেলা থাকতো না। তার লগে ব্যক্তি আইসো, ঝামেলা তো মাথায় করে লই আইসো। ঝামেলার কাজের জন্যই তো আল্লাহ তাআলা পাঠাইছে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। আল্লাহ কইছে কাদিহুন, কষ্ট করাই লাগবো, ঝামেলা করাই লাগবো। আল্লাহ কাছে এমনি পৌঁছবা? কাদিহুন কাদান তাকিদ দিয়ে আছে মফুল মুতলক সহ। মফুল মুতলক না থাকলে তাকিদ হয় না, মফুল মুতলক সহ আছে, তাকিদ খুব বেশি। আল্লাহ, এই একটা কাজ থেকে আমরা গাফলতের মধ্যে আছি। শুধু গাফলতের মধ্যে না, জাহালে মুরাক্কাবের মধ্যে আছি। এটা যে জরুরি এটাও বুঝি না, না বুঝাও কই খুব বুঝি, না বুঝাও কই খুব বুঝি, খুব জানি। এভাবে জিন্দগি বরবাদ হইতেছি। কি জবাব আল্লাহর কাছে হবে খুঁজে তালাশ করে পাইতেছি না। তার মানে আমি বাজাহের মুসলিম, কিছু আমল করি, কিছু আকীদার বিষয়ে চিন্তা করি, কিন্তু আমার যা করণীয় ছিল সবগুলি আমি করি না। এই জন্য আল্লাহর কাছে কঠিন মুআখাযা হবে। আর এই জন্যই তো আমি যা দোয়া করি সেটাও বেশি কাজে লাগে না। কেল্লিগা দোয়া পছন্দকার, আহ্বান অনুরোধ পছন্দকার, যে অনুগত তার, আমি তো অনুগতই না। মালিকের অনুগত যে, সে আবেদন করলে গ্রহণযোগ্য বেশি হয় না কম হয়? আমি তো অনুগতই না, অজীব চিন্তাও করি না, বাদ দিয়ে দিই। তাইলে আমি অনুগত না, আমারটা কবুল কিনলে গইতো। কবুল যে হয় না, এর পিছনে একটা কারণ তো আছে, এটাও একটা কারণ। আল্লাহ তাআলা সহি বুঝ দিয়ে দেন। জিন্দিগির সকল কাজ রসুল আকদাসের তরিকায়, খোলাফায়ে আরবায়ের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় যেন করে যাই, কুফরি মেজাজ পরিবর্তন করি এবং দিন আল ইসলামকে গালেব করার ফিকির করি। ইসলামী আইন ব্যক্তি জীবনের, সমাজে, রাষ্ট্রে কেমনে প্রতিষ্ঠিত হয় সেজন্য মেহনত করি, আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করি, দাওয়াত দেই, মেজাজ তৈরি করি। সবাই যদি একমতে একটা দাবি করি, গণতন্ত্রের আইনে ওটা পাশ হইতে বাধ্য। গণতন্ত্রের আইনে মনে করেন যদি 90% লোক বাংলাদেশের কয় আমরা আমাকে দেশে আল্লাহর আইনে বিচার চাই, তাহলে গণতন্ত্রের আইনে সরকার কি এটা উল্টাইতে পারবো? বাধ্য। তো এটাই কই, একজন লোক আজ পর্যন্ত পাই না
বড় কি ছোটো এই কথা কইতে সুশাসন চাই, আল্লাহ এনে বিচার চাই, অমুক ঘটনা ঘটছে এটাই বিচার আল্লাহ এনে চাই, এই দাবি উত্থাপন করার মতো কেউ দেখি নেই। এমনি কই প্রচলিত আইনে বিচার চাই, প্রচলিত আইনে বিচার চাওয়া কি ইসলাম হইল নাকি? রসুলের তরিকা হইল নাকি? প্রচলিত আইন রসুলের তরিকা? তা তো না। উল্টা কুফুরকে সমর্থন করে চাইয়া ইচ্ছা করে গ্রহণ করতেছি, কুফুরের জায়গা দেবার লাগছে। এক বেটা চুরি করছে, হোটেলে গিয়া ধরা পড়ছে, লোকদের খুব মারছে, বাইরে কইছে ওয়াদা করেছে আর আইবেন জীবনে, ঠিক আছে আসুন না, কান ধরে তোবা টোবা করে মারবুল খেয়ে গেছে গা। এখন কিছুদিন পরে আবার চুরি করতে আইছে, আবার ধরা পড়ে গেছে গা। এই তো কইছি তুই আর আইবি না, ওয়াদা করছিস আইসুস কে? ভাই আপনি দাওয়াত দিয়েছেন দেখে আইসি। বলে কি দাওয়াত দিছি? লেখছেন না ধন্যবাদ আবার আসবেন, যে হোটেল লেখা আছে কি ধন্যবাদ, তা দাওয়াত দিয়েছেন দেখে না এলাম, আমার দোষ কি? সুরে কয়ে কথা, আমি আপনি এই সুরের সে কম না, আল্লাহ মাফসার করুম না, কিন্তু কুফর করি। এই কি করস? কই ধন্যবাদ আবার আসবেনের মতো আমিও করি। আল্লাহ হেদায়েত দেন, সেই বুঝ দিয়ে দেন। তোমারে প্রশ্ন করতে কই নেই, তোমার খালি শুনতে কইছি, আগে বোঝার চেষ্টা করো। যে প্রশ্ন বেশি করে হ্যাঁ আমল করে না, এগুলো গাফিল। আল্লাহ কি হবে না হবে আল্লাহ জানে, চেষ্টা তো আমার করতে হবে নাকি? সারা জীবন কিছু নাও হইতে পারে, চেষ্টা বাদ দেন যাইব, আর কোয়া দরকার নেই, এতেই বোঝা তোমার দরকার। আল্লাহ পাক হিম্মত দেন, সেই বুঝ দিয়ে দেন। প্রত্যেকেই স্পষ্ট আল্লাহর আইন সমাজে কীভাবে প্রতিষ্ঠিত হয়, ফিকির, মেহনত, দাওয়াত। বাংলাদেশ খেলাফত মজলিস, মাহমুদুল হক সাহেব সহ সবাই দাওয়াত দিতেছে, অন্যান্য ইসলামের দৌড়ও দাওয়াত দিয়ে থাকে। আমরা যেন এভাবেই সবাই আগাই, সবাইকে প্রচার করি, বলি যে আমি ইসলামী আইন চাই, অমুক দলের সমর্থক, আমার নাম এই, এভাবে প্রচার করতে থাকি, দাওয়াত দিয়ে থাকি। মাহফিলে, বয়ানে, সব জায়গার মধ্যে নিজের পরিচয় খাদি, অমুক কথার মুহাদ্দিস তা না দিয়া অমুক জায়গার মুহাদ্দিস, অমুক মসজিদের খতিব, অমুক দলের অমুক, এটাও যেন থাকে। ইসলামী সিয়াসত যে পৃথিবীতে আছে, এটা প্রচার তো লাগবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝ দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। এই দিনগুলি এভাবে নেকির মধ্যে কাটাই, এই দিনগুলির মধ্যে এই কাজটাও শুরু করি যা আগে করি নেই, এই নেকির প্রচলন ঘটাইয়া দিই। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে